সারা জীবন আমি খালি হাম্বা ডাকি যাবো, আমারও তো আবেগ আছে। গরুদের ছোট ভাইদের বলা হয় ছাগল। ছাগল তুমি কি এটা অস্বীকার করবা? বলো অস্বীকার করবে। বেয়াদব হয়ে যাইতেছে দিনকে দিন। এই হাটে ওকে গিয়ে এবার একটা দালাল ওরা একটু ইয়ে করো, শাস্তা করো। আমার জীবনে কিন্তু কোনো শত্রু নাই। শত্রু বলতে যদি কেউ থাকে সেটা হচ্ছে এই কসাই। আমার পাছায় একটা আঘাত করে বলে এই গরুটা তো চস্ত আছে। কারণ বাজার ব্যবস্থায় নাকি একটা সমস্যার সৃষ্টি হয়েছে। সেটা কেন? ডলারের দাম নাকি ওঠানামা করছে। এটা ভুল কথা। এই যে কুরবানিতে আসছে আপনি দেখেন, শুধু ডলারের দামই কিন্তু ওঠানামা করে না, গরুর দামও কিন্তু ওঠানামা করে। কসাই নাকি আজকে আবার ভেজিটেরিয়ান ভাব ধরছে। আগে কি মানুষ পায়েস খায়? পায়েস কখনো খায় না। বলে আগে একটু গরুর গোস্ত দেন, আগে একটু গরুর গোস্ত খায় মানুষ। স্পিকার পোলাও, আপনি গরুর গোস্ত ছাড়াও পোলাও দেন তো আপনার বাসা থেকে মেহমানি চলে যাবে, জীবনে আর আসবে না। তো গো, তোমার চোখ দুটো গরুর মতন। তো একটাই দাবি, গরুর হাটে গেলে পাছায় লাথি দিয়েন না, লেজ ধরে টানাটানি করেন না। কুরবানির ঈদে গরু নিয়ে মাতামাতি থাকে, যেতে আসতে ভাই কত নিল, দাম কত। এই হাকডাক ছাড়া যেন ঈদুল আজহা আমাদের জমেই না। এবং কুরবানির ঈদে গরুর অপরিহার্যতা কতটা সে বিষয় নিয়ে আসছেন গরু চরিত্রে বিতর্ক করতে সুলতানুল আরেফিন বাইজিদ। ধন্যবাদ মানুষ স্পিকার। এ সকল প্রাণীদের গুরু, সকল গরু না, আবার ভুল শুনবেন না, সকল প্রাণীদের গুরু গুরু সুকুমার রায়ের কাছে একটু যাওয়া দরকার। গুরু সুকুমার রায় কিন্তু গরুর যে মর্যাদা, গরুর যে ইম্পর্টেন্স সেটা কিন্তু বুঝতে পেরেছিলেন। এই জন্য উনি একটা কবিতা লিখছেন। কবিতাটা একটু শোনাইতে চাই সবাইকে। ট্যাস গরু গরু নয়, আসলেতে পাখি সে, যার খুশি দেখে আসো হারুদের অফিসে। ফিটফাট কালো চুলে টেরিখানা চোস্ত, আসলে সে প্রাণী নয়, দেখতে সে মস্ত। মানুষ স্পিকার, আমার আসলে উচিত আপনাদের বিরুদ্ধে একটা মামলা দিয়ে দেওয়া। কেন? আমার জীবনে কিন্তু কোনো শত্রু নাই। শত্রু বলতে যদি কেউ থাকে সেটা হচ্ছে এই কসাই। এই কসাই দেখেন একদম শুরুর থেকে মুখটা যেমন নাড়াইতেছে, এটা কিন্তু একটা ভয়াবহ অবস্থা মানুষ স্পিকার। আমার কিন্তু মানে রাগও উঠতেছে, ভয়ও লাগতেছে, কিন্তু আমি কিছু বলার সাহস রাখতেছি না। এখানে আসে সালামির কি প্রয়োজন আমি এখানে বুঝলাম না। এই যে গরুর দালাল, এই কই দালাল? এই দালালেই তো মানুষ স্পিকার হাটে সালামি তুলেই কুল পায় না। এই হুদা এখানে ওরা রাখার কোনো দরকার আছে? তারপর হচ্ছে ছাগল হচ্ছে আমারে বড় ভাই ডাকে, আমি ওরা বেশি পচাবো না, কিন্তু ছাগলটা দেখেন কি নিরীহ। এইরকম ছাগল যদি প্রতিটা ঘরে থাকে, প্রতিটা গৃহে থাকে, প্রতিটা গৃহ কিন্তু সুন্দর হয়ে যায়। ঘরে যদি আপনার রমণী না থাকে তাও কোনো সমস্যা নাই, সুখ শান্তি যদি না থাকে তাও সমস্যা নাই, কিন্তু একটা ছাগল দরকার আছে। কারণ আমার মনে হয় রচনায় যেভাবে আমাকে নিরীহ প্রাণী বলা হয়, এই নিরীহ প্রাণী কিন্তু হাটে যাওয়ার পর আমারে কেউ বলে না, কিন্তু ছাগলরে বলে। ছাগলকে আপনি জিজ্ঞেস করেন ছাগল কেমন আছো, বলবে মেয়ে। তুমি যদি জিজ্ঞেস করো ছাগল তুমি কিছু খাবা, বলবে মেয়ে। এই মেয়ে বলতে বলতে ওর জীবনটা এত নিরীহ হয়ে গেছে, ওকে আর কিছু বলার দরকার নেই। এরপর এখানে কে আছে? পায়েস। পায়েসকে দেখে আজকে ভালো লাগতেছে মাননীয় স্পিকার। পায়েসটা কিন্তু আসলেই অরিজিনাল পায়েসের মতো লাগতেছে। এই পায়েস আশা করি সামনে ঈদে সকলের মুখে, যাদের আসলে জীবনে অনেক বেশি মিষ্টির অভাব আছে, তাদের জীবনে একেবারে মিষ্টান্ন দিয়ে ভরপুর করে দিবে। এখানে আছে পোলাও। মানুষ স্পিকার, আমার আসলে মানে যদি এখানে সবাইকে এগুলো আসলে গোপন কথা, আমার আসলে পার্সোনালি সবচেয়ে বেশি ভালো লাগে পোলাওকে। একমাত্র পোলাও ছাড়া আমার গুরুত্ব বোঝার মতন সামর্থ্য কারো নাই। একমাত্র পোলাওই বুঝে যে গরুর আসল মর্যাদা কোথায়। এবার আসি মানুষ স্পিকার আমি কী জিনিস এটা বোঝানোর জন্য। মানুষ স্পিকার দেখেন, এখানে যে আমাকে নিয়ে ছোটোবেলা থেকে একটা শিশু, আপনি যখন শিশু ছিলেন, এই সকল প্রাণী বা খাবাররা যখন ছোট থেকে বড় হয়েছে, তাদেরকে জীবনে প্রথমে কি শেখানো হয়েছে জানেন? তাদেরকে শেখানো হয়েছে গরুর রচনা। তাদেরকে যখন জিজ্ঞেস করছে বাবু তোমার নাম কি, তারা হয় বলেছে গরু অথবা বলেছে তাদের আসল নাম। এমনকি একটা ছোট বাচ্চা যখন জন্ম হয় মানুষ স্পিকার, তার যে আকিকা দেওয়া হয় সেটাও দেওয়া হয় আমাকে দিয়ে, অর্থাৎ আমাকে ছাড়া তাদের চলে না। এই যে এই ছেলেটাকে দেখেন, আচ্ছা আস্তে এত উত্তেজিত হোক কেন, বসো না তুমি। এই যে মানুষ স্পিকার আমার আর কোনো গুণ দেখেন, এই যে এখানে এই পোলাও আর পায়েসের দেখেন মুখটা অনেকক্ষণ ধরে কিন্তু শুকনা ছিল। তারপর যখন আমি আস্তে করে গিয়ে বললাম আপনাদের চোখগুলো কিন্তু আমার মতন, মানে গরুর মতন, তারা বলবো তাই নাকি? এই যে এই ভালোবাসা, এই আবেগ, আপনি চিন্তা করেন মানুষ স্পিকার। একটা গোপন কথা বলি, গোপন কথাটা কিন্তু কাউকে শেয়ার করতে নাই। আমার এক বন্ধু ছিল, ওই বন্ধুর গার্লফ্রেন্ড তার সাথে অনেক দিন ধরেই কথা বলে না মানে বলেই না। ওই বন্ধু তার গার্লফ্রেন্ডকে মেসেজ দেয়, ওগো তোমার চেহারা চাঁদের মতন, ওগো আমার জীবনে তোমার যে অবদান সেটা সমুদ্রের মতন। গার্লফ্রেন্ড তো হয় না সব কিছু শেষ। তারপর যখন একদিন বললো ওগো তোমার চোখ দুটো গরুর মতন, তখন সে বললে এই যে এতদিন পর তুমি আমাকে আসল একটা প্রশংসা করলা। এই প্রশংসা আমার চোখ ছাড়া অন্য কোনো কিছুর সাথে যায় না। মানে স্পিকার, এরপর যদি আসি কুরবানিতে, ভাই আমি ছাড়া উপায় নেই। আপনি চিন্তা করেন, এই যে কসাই, আমাকে ছাড়া সে চলতে পারবে? কসাইকে জিজ্ঞেস করেন, কসাই আমাকে ছাড়া তুমি আসলেই চলতে পারবা? হ্যাঁ, শুনতে পেয়েছি, আমি ভেতরের ডাক্তার। সে বলেছে না আমি চলতে পারবো না। এই যে সালামি,
আপনি কুরবানির ঈদের কথা বলছেন, ঈদুল ফিতর হলে না হয় বুঝতাম, আমি হচ্ছে সালামির একটা গুরুত্ব। হ্যাঁ, তো উত্তেজিত হোক কেন, তুমি বসো না, এই যে সালামি দেখেন সব জায়গায় আমরা যেমন দেখি না, ছোট বাচ্চারা বলে ভাই সালামি দেন, এই সালামিও এরকম উত্তেজিত হয়ে আছে। তারপর যেন দালালের মুখে কোনো কথা নাই, কেন জানেন? দালালের কাছে আমি বস, এই দালাল আমি তোমার বস না, বস। এরপর দেখেন এই যে ছাগলদের হাট বলতে জীবনে কিছু শুনছি, ছাগলদের কোনো অস্তিত্বই নাই। আপনি যদি দেখেন ডিকশনারিতে ছাগল খুঁজে পাবেন না, কেন? কারণ গরুর পাশে নিচে লিখবেন গরুদের ছোট ভাইদের বলা হয় ছাগল। তুমি কি এটা অস্বীকার করবা? বলো অস্বীকার করবে, বেয়াদব হয়ে যাইতেছে দিনকে দিন। এই হাটে ওকে গিয়ে এবার একটা দালাল ওরা একটু করো, সাহায্য করো। তারপর এখানে পায়েসের অনেক সুনাম করেছি আমি। তো এখন মানে আপনি দিন শেষে দেখবেন আসলে গরুর কোনো বিকল্প নাই, গরুর কোনো বিকল্প আদৌ সৃষ্টি হতে পারে নাই। আপনি চিন্তা করেন পৃথিবীতে এখন বলছে বাজার ব্যবস্থা নাকি হেলে গেছে, মানুষ স্পিকার বাজার ব্যবস্থায় নাকি একটা সমস্যার সৃষ্টি হয়েছে। সেটা কেন? ডলারের দাম নাকি ওঠানামা করছে। এটা ভুল কথা। এই যে কুরবানিতে আসছে আপনি দেখেন শুধু ডলারের দামই কিন্তু ওঠানামা করে না, গরুর দামও কিন্তু ওঠানামা করে। কিভাবে গরুর দাম ওঠানামা করে? এই যে দালাল হচ্ছে মানুষ স্পিকার বাজার ব্যবস্থাকে অসামঞ্জস্যপূর্ণ করে দিছে। কিভাবে? এই দালাল আমার মান সম্মান একেবারে ডুবাই দিছে। কখনো যদি কেউ এসে আমার পাছায় লাথি মারে মানুষ স্পিকার, কখনো পাছায় একটা আঘাত করে বলে এই গরুটা তো চস্ত আছে, এই দালালের কারণে মানুষ স্পিকার আমি মাথা তুলে কখনো দাঁড়াতে পারলাম না। এই যে কষাই আছে মানুষ স্পিকার, কষাই বলে ওর তো খুব মাংস আছে, আমার মাংস দিয়ে মানুষ স্পিকার দেখেন লোভ, এই যে লোভ মানুষকে ধ্বংস করে। এই কষাইয়ের অবস্থা দেখেন মানুষ স্পিকার, আমি গরু, আমার মর্যাদা এত উপরে যে আমি আজকে শার্ট প্যান্ট পরে আছি, কিন্তু কষাইয়ের লোভের কারণে দেখেন লুঙ্গি থেকে সে কখনো প্যান্টে যেতে পারেনি, মানুষ স্পিকার পারবেও না। তারপর মানুষ স্পিকার সবার কথাতে যদি দিন শেষে আসি, সবার একটাই কথা, সেটা হচ্ছে ভাই গরুকে আগে সুযোগ দেন। কেন? কারণ গরুকে ছাড়া আমরা খুবই অসহায়। আগে কি মানুষ পায়েস খায়? পায়েস কখনো খায় না, বলে আগে একটু গরুর গোস্ত দেন, আগে একটু গরুর গোস্ত খায় মানুষ স্পিকার। পোলাও, আপনি গরুর গোস্ত ছাড়াও পোলাও দেন তো আপনার বাসা থেকে মেহমানি চলে যাবে, জীবনে আর আসবে না। এই যে একটা চাহিদা মানুষ স্পিকার, এই চাহিদাকে আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। এবং আপনি একটা জিনিস চিন্তা করবেন মানুষ স্পিকার, এই যে আমাকে ইংরেজিতে ভালোবেসে কি বলে জানেন? কাও। এই যে কাও, এই শব্দটা উচ্চারণের সময় কি একটা অ্যারিস্টোক্রেসি, কি একটা আভিজাত্য মানুষ স্পিকার। আপনি রেস্টুরেন্টে যান মানুষ স্পিকার, এই যে চাইনিজ রেস্টুরেন্টে মানুষ দেখবেন চাইনিজ রেস্টুরেন্টের চাইতে বাংলা হোটেলে বেশি ভিড় করে, কেন জানেন? কারণ আমার গোস্ত পাওয়া যায় ওখানে মানুষ স্পিকার। এই যে আমার গোস্তের এত চাহিদা মানুষ স্পিকার, আমার প্রতি মানুষের এত তীব্র ভালোবাসা, এই ভালোবাসা দেখে মানুষ স্পিকার। ভাই আপনি প্রশ্নটা কি নেবেন ভাই? হ্যাঁ বলো, বেশি উত্তেজিত হয়ে গেছো ভাই। এই যে আপনি সব সময় বলো না, তুমি সালামিও এত বেয়াদবি করলে তো সমস্যা। আমার একটা ব্যাপার স্যাপার আছে না ভাই। হ্যাঁ বলো। গরুর সামনে ভাই আমি বসে থাকবো, এটাই স্বাভাবিক ভাই। আচ্ছা বলো না। আপনি যে সবসময় যে মাঝে মাঝে উত্তেজিত হয়ে যান ভাই, যে আশেপাশে ঢুস দেন ভাই, এটা কেন ভাই? বসো না, তুমি বসো, তো ভালো প্রশ্ন করছো তুমি মানুষ স্পিকার। আমি আসলে এখানে একটা ভুল ধারণাও ভেঙে দিচ্ছি মানুষ স্পিকার। ছোটবেলা থেকে আমাকে নিয়ে একটা মিসকনসেপশন হয়েছে মানুষ স্পিকার। সেটা কি শুনতে চান আপনি? সেটা হচ্ছে আমি নাকি নিরীহ প্রাণী। তুমি যখন বাজারে যাবা, গরুর হাটে যাবা, দেখবে হচ্ছে আমার সমগোত্রীয় ভাই যারা আছে তারা ঠুস দেওয়ার জন্য বসে আছে। এই যে আমাদের উত্তেজনা, সেটা আজকে আমি লোক চক্ষের সামনে আনতে যাচ্ছি। এই যে ধরেন তর্কজাল যদি আজকে সবাইকে এটা বলতো যে আজকে এখানে একটা মেজবান দিচ্ছি, এখানে গণহারে গরুর মাংস খাওয়ানো হবে, তখন দেখতেন মানুষ সবাই একসাথে হান্দায় যাইতেছে। এই যে গণহারে হান্দানো, মানুষের যে ভালোবাসা, মানুষের যে আবেগ, সেই আবেগটুকুই আসলে আমার পুঁজি। আমাকে অনেকে ভুল বুঝে এই দালালের কারণে, দেখেন দালালের মুখ কালো হয়ে গেছে। কেন? কারণ আজ আমি কথা বলেছি, সে ভাবছে সারা জীবন আমি খালি হাম্বা ডাকি যাবো। আমারও তো আবেগ আছে, আমারও তো ভালোবাসা, এটা তো ও বুঝবে না। এই যে কষাই মানুষ স্পিকার, কষাইকে দেখলে আমার মেজাজ খারাপ হচ্ছে, কিছু আমি বলতে পারতেছি না। কষাই নাকি আজকে আবার ভেজিটেরিয়ান ভাব ধরছে মানুষকে, আমি বুঝতেছি না এই দ্বিচারিতা কেন। দিন শেষে সবার ভালোবাসা নিয়ে আমি বাঁচতে চাই। আমার শুধু একটাই দাবি, গরুর হাটে গেলে পাছায় লাথি দিয়েন না, লেজ ধরে টানাটানি করেন না, চোখ দেখে আবার প্রেমিকার সাথে তুলনা করেন না। হ্যাঁ, গরুকে গরুই থাকতে দেন। কুরবানির হাটে আমি জানি আমাকে ছাড়া আপনাদের চলবে না, আমাকে নিয়ে আপনাদের ঈদ হোক আনন্দময়। তর্কজালের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা চলে যাব এই গরু কিনতে যে মানুষটি আমাদের সবসময় সহযোগিতা করে থাকেন, তবে আমাদের কাছে তিনি সমধিক পরিচিত দালাল নামে। দালাল চরিত্র নিয়ে, অর্থাৎ গরুর দালাল হিসেবে আজকে আমাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন সালেহীন ইবনে কবির।